দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুরের পর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। রাতেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করবেন, তাই সকালের দিকে 2 ঘন্টা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না করতে পারতেছি, আমরা এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, আর অবশ্যই জনসম্মুখে দিতে হবে। আজ 15 দিন হয়ে যাচ্ছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। এই কারণে হচ্ছে আমরা জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইন্টারিম সরকারকে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এর থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দিল্লির দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত করুন। দুপুরের পর আবার শাহবাগে ফেরেন তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনে আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। সবাই হাতি হব। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা।